হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা একের ভিতরে দুই রান্না করব। দেখুন কিভাবে করি। প্রথমে আমরা কাতল মাছ কেটে নিয়েছি, কেটে ধুয়ে একদম সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মেখে নেব, নিয়ে আমরা একদম লাল লাল করে ভাজি করে নেব। এই যে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। নিয়ে এবার আমি কয়েকটা ডিম সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। এবার পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি। এবার আমি তেল কড়াই বসিয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভাজবো। ভেজে এবার লবণ দিয়ে দিব, গুঁড়ো মরিচ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, আর রসুন বাটা দিয়ে দিব। একদম অল্প মশলায় কাতল মাছ আর ডিমের তেল ঝাল করে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখুন কিভাবে করতেছি। এবার আমি টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সসগুলো আমি বানিয়ে ঢিপে রেখে দিয়েছিলাম, আপনারা আমাদের চ্যানেলে রেসিপিটা আছে, দেখে নেবেন। এবার আমি পানি দিয়ে দিলাম, দিয়ে একটু জিরা ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজবো। ভেজে এবার মাছগুলো বসিয়ে দেব, দিয়ে মাছগুলো এক পাশ যখন কষানো হয়ে যাবে আমি এইভাবে আর এক পাশ উল্টে দেব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এবার উপরে দিয়ে ডিমগুলো দিয়ে দিব, দিয়ে একটু গরম পানি দিয়ে দেব, দিয়ে এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে। রান্না করে নিব এভাবে। আর কয়েকটা টমেটো কুচিও দিয়ে দিলাম উপরে দিয়ে, এবার ঢাকনা দিয়ে দিলাম। এভাবে কাতল মাছ আর ডিমের তেল ঝাল খেতে খুব ভালো লাগে, সময়ও বেঁচে যায়। দুটো রান্না প্রায় একসাথে করে ফেলেছি। এভাবে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা কাতল মাছ আর ডিমের অসাধারণ রেসিপিটা বানিয়ে বাড়িতে খাবেন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।